আজকে দেখো সকাল সকাল রোদ ওঠায় সমস্ত জামা কাপড় কালকের সমস্ত জামা কাপড় সমস্ত ধুয়ে দিয়েছি। এই দেখো ধুয়ে মেলেও দিয়েছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হলো 10:37, মানে 10:25। আমার ঘড়িটা বলেছি না একটু ফাস্ট আছে, তো 10:25-এর মধ্যে সমস্ত জামা কাপড় মেলে দিলাম। 12টা বাজতে না বাজতেই না রোদ উধাও, রোদ চলে যাবে অন্য জায়গায়, ওই জন্য সমস্ত জামা কাপড় এখন মেলে দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার, এখনও অবধি টিফিন কিছুই হয়নি। তো টিফিন বানাবো, কি বানাবো? সকাল সকাল আগে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তাই না? কারণ রোদ চলে গেলে তো আর জামা কাপড়গুলো শুকাবে না, এই কারণে। তো ওই জন্য জামা কাপড়গুলো আগে মেলে দিলাম। এইবার যাব একটু দোকানে, কিছু জিনিস আনবো, কারণ যা সব দোকানের মানে ঘরে ছিল সেগুলো সব কিছু বাড়ান্ত হয়ে গেছে। এখন কিছু জিনিস নিয়ে আসবো, তারপরে রান্নাবান্না হবে। দেখি আজকে কি রান্নাবান্না হয় দুপুরবেলা। আজকে তো রবিবার, দেখা যাক সুমি কী বলে। সুমি এখনও ঘুমাচ্ছে, সুমি এখনও ওঠেনি, কারণ ঠান্ডার মধ্যে তো, আর ঠান্ডাটাও পড়েছে। আর ঠান্ডা পড়লে দেখবে ঘুমটা বেশ ভালো হয়। আমরা যখন ছোটো ছিলাম আমরাও এরকম ঘুমাতাম ছুটি ছাটার দিনে, জানো তো। আর পরীক্ষা হয়ে গেলে তো মানে বিশাল আনন্দ, মানে এইটাই হলো সবচেয়ে বেশি আনন্দ, যে অনেকক্ষণ ঘুমাতে পারবো। তো সুমিরও তাই, সুমি ঘুমাচ্ছে, আমিও ডাকবো না, থাক ঘুমাচ্ছে ঘুমাক, যখন উঠবে উঠবে। সারা বছর তো আছেই পড়াশোনা, খাটনি, এই যে স্কুলে যায় আসে, পড়তে যায় আসে, এর তো একটা খাটনি আছে ঠিকই, তাই না? এখন এই কদিন ঘুমাচ্ছে, ঘুমাক, তারপর তো আবার স্কুল শুরু হয়ে গেলে আবার রুটিনের কাজ শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি আর ডাকিনি, আমি কি থাকো ঘুমাক। তো আমি এই ফাঁকে দোকানটা সেরে আসি, আর তোমরা আমার সঙ্গে থাকো সারাটা। চলো বন্ধুরা, বাজার করে নিয়ে চলে এসেছি, আর দেখাই তোমাদের কি কি এনেছি। এই যে এটা হলো ফল বাজার, এখানে রয়েছে কলা, আপেল, কমলা লেবু। আর আজকে তো সময় পাইনি, ওই জন্য একটা ব্রেড নিয়ে চলে এসেছি, আর এনেছি একটা পনির। এই যে সুমিকে জিজ্ঞেস করেছিলাম, সুমি বলল যে চিকেন খাবে না, পনির খাবে। তো সুমির যেটা পছন্দ সেটাই নিয়ে চলে আসলাম। আর এনেছি 2টো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে এনেছি 1 প্যাকেট দুধ, আর এইটা হলো শ্যাম্পুর প্যাকেট, আর এই একটা ছোট কমপ্ল্যান, সুমি সন্ধেবেলায় খাবে। আর এইটা এনেছি সন্ধ্যের টিফিন, 2টো কেক, স্লাইস কেক। এই হলো বাজার। আর কিছু আছে? ও আরও আছে রসুন, রসুনটা অনেক সময় কাজে লাগে। চলো, এই হলো সবজি আর ফল বাজার। সবজি নেই এখানে, কারণ সবজি সেরকম ভালো পাইনি, এই নিয়ে চলে এসেছি। গাজর খোঁজ করছিলাম, গাজর ভালো নেই, ভালো পাইনি আজকে। গাজর সারা বাজারেই সেরকম দেখলাম না, একজনের কাছে রয়েছে শুকনো কতগুলো, এই জন্য গাজর আনেনি। আর অত সবজি আনবই বা কার জন্য? সুমি তো সেরকম খেতে চায় না, তো সুমি যেগুলো খায় সেরকম দেখেই এবার থেকে বাজার করব। উল্টোপাল্টা বাজার করে পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না, বলো? সেই জন্য বুঝে বুঝে এবার থেকে বাজার করব। দেখো বন্ধুরা, জামা কাপড় চেঞ্জ করে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমি দুধটা আগে বসিয়ে দিয়েছি, তো দুধটা প্রায় জাল হয়েই গেছে। আর এইদিকে দেখো আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আজকে যেহেতু আমি সময় পাইনি, বাজারে গেছিলাম, তো আর জামা কাপড়ও কাচতে হয়েছে, ওই জন্য আমার কিছুটা সময় ওখানে মানে নষ্ট হয়েছে। তাই আমি এখন পাউরুটি নিয়ে এসেছি, আর অনেক বেলাও হয়ে গেছে। তো আমি ভাবলাম কি আনবো, তো এই পাউরুটিটাই নিয়ে আসলাম। পাউরুটি নিয়ে এসেছি, আর দুধ দিয়ে আর কলা আছে, ওই দিয়েই পাউরুটিটা খাওয়া হবে। তো সুমিকে বললাম যে তুই খাবি তো পাউরুটি? বলে হ্যাঁ আমি খাবো।
তো ওই জন্য পাউরুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। তো এটা সেঁকে নিয়ে এবার চলে যাব, দুজনে মিলে খেয়ে নেব। চলো দেখো বন্ধুরা, এই হলো আজকের ব্রেকফাস্ট। এখানে রয়েছে পাউরুটি, কলা, দুধ, আর আমারও তাই। চলো, খুব খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি তো, এখন খেয়ে নিই। চলো বন্ধুরা, দেখো জলখাবার খেয়ে একবারে চলে এসেছি সোজা বিছনা তুলতে। আর সকালবেলা যেহেতু সুমি ঘুমিয়ে থাকে, তো ওই জন্য সুমিকে আমি ডাকিও না, তো ওই জন্য বিছনাপত্রও তোলা হয় না। তো এখন চলে এসেছি বিছনাপত্র সমস্ত ঝাড়তে। আর এই সময় যদি না আসি না, তাহলে আরোই ঝাড়া হয় না। তো দেখো, এই যে বড় কমফোর্টারটা না, এটা এত বড় যে আমি না সহজে নাগাল করতে পারি না, জানো তো। তো দেখো, মোটামুটি আমি ভাঁজ ঠাজ করেই নিয়েছি। ভাঁজ করে আমি রোল করে একবারে ওই যেখানে বালিশগুলো রাখি তার ওপর দিয়েই রাখি। আর এরম শুরু করে ভাঁজ করলে না জায়গাটাও কম লাগে। তো দেখো, আমি এখন বিছনাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে তার উপরে কমফোর্টারটা রেখে দিচ্ছি। এখন বিছনাটাকে ঝেড়ে নিয়ে একদম সোজা সোজা চলে যাব রান্নাঘরে। রান্নার সেরকম ঝামেলা নেই, এই আর কি অল্প একটুই আছে। যাই হোক, এই কাজটা না করে না রান্না করতে একদম মন চায় না, জানো তো। এখানে দেখো পনিরের তরকারি করছি, ওই জন্য পনিরটাকেও ভেজে তুলে নিয়েছি আলাদা, আর আলুটাকেও আলাদা ভেজে তুলে নিয়েছি। আর এখানে শিমটাকে ধুয়ে রেখেছি, শিমটাকে একটুখানি ভাপ দিয়ে তারপর শিম বাটা করব। এটা খুব ভালো লাগে খেতে। আর এটা তো নিরামিষভাবেই করছি। আর এখানে দেখো মশলাও বানিয়ে নিয়েছি। তো চলো এখন পনিরের তরকারিটা করে ফেলি। এই যে তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। আর এই যে মশলাটা, এটাও দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এতে গুঁড়ো মশলাগুলো দেব, আর নুনটাও দেব। এখন দেখো মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিলাম, আর দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো, এটা একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো, হয়ে গেছে। এখন ঝোলটা ফুটলেই গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। চলো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আর চলো তোমাদেরকে এই যে এই মেম্বারদের সঙ্গে দেখাই। দেখো ঠান্ডাটার মধ্যে কেমন স্নান করছে, দেখছো? মাথায় কত ধরনের পোকা থাকলে এরম করে, এই ঠান্ডার মধ্যে কেউ স্নান করে? ঠান্ডায় স্নান করছে, ফুরফুর ফুরফুর করে স্নান করছে। কর, বেশি করে কর। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে শিম বাটা, এই যে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়েছি, আর রসুন দিয়ে বাটাটা করেছি। এটা খেতে হেভি টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। আর এখানে হলো পনিরের তরকারি, পনির আলু দিয়ে তরকারি। ব্যাস, এই হয়েছে আজকের রান্না।
এখন বাজে হলো 8:25 আর সুমির ছুটি হবে ঠিক 8:30টায়। তো আমাদের বাড়ির সামনের কোচিনেই সুমি পড়তে গেছে। এইদিকে আমিও রেডি হয়ে গেছি, এখন সুমিকে নিয়ে আসি। যাই, সুমি এই যাওয়ার সময় একাই চলে গেছে, আর আমি তখন ঘুমিয়েছিলাম। হ্যাঁ, আমি তখন মানে বুঝতে পারছি যে ও চলে যাচ্ছে, আমাকে বলেই গেছে, কিন্তু আমি যে তখন উঠে যাব না সেই মানে ইয়ে ছিল না, আমি তখন মানে ঘুমের ঘরে ছিলাম। তো সুমি একাই পড়ে চলে গেছে, আর এখন আমি গিয়ে নিয়ে আসি সুমিকে। আর বেশি কথা বলবো না, নাহলে দেরি হয়ে যাবে। এখন পুরো কাটায় 8:25 বাজে। চলো গিয়ে নিয়ে আসি। এই যে সুমিকে নিয়ে আসলাম, সুমি এসে গেছে। আর আর কি, এখন একটু টিফিন টিফিন খাবি তো? এক্ষুনি খাবি না একটু পরে খাবি? এক্ষুনি খাবি? সুমিকে নিয়ে আসছি, তো যেখানে ইংলিশ পড়ে ওখানে আবার যেতে হয়েছিল। ওখানে স্যার আবার একটা বই কিনতে হলো। ওখানে স্যার একটা বই মানে প্রত্যেকবারই দেয় ওদেরকে। কি কিসের কি রাইটারের? পিকে দেয় নাকি? ও ডাফ অ্যান্ড ডাফ। ডাফ অ্যান্ড ডাফের একটা বই উনিই দেয় প্রত্যেকবার। ওইখান থেকে ওখানেই পড়ায় উনি, ওই দেখি। তো ওইটার জন্য আবার 280 টাকা। 280 টাকা না, 280 টাকা দিতে হলো। তো ওইটা দিয়ে একটা বই নিয়ে আসলাম, তাই জন্য একটু দেরি হলো। তো সুমি এখন একটু বসুক, আমিও দেখি সুমির জন্য কি একটা করতে পারি, কেন এখন একটু খিদে খিদে তো পেয়েছে সুমিরও। আমার পায়নি, কিন্তু সুমির তো পেয়েছে, সুমি তো পড়তে গেছিলো। হ্যাঁ, নে তোর খাবার। এটা কিন্তু দুধ, দুধ আর কমপ্লেন একসঙ্গে মেশানো, মানে এটা হলো মিল্ক কমপ্লেন, বুঝেছিস? খেয়ে নে। এখানে রয়েছে কেক, আর এখানে রয়েছে দুধ আর কমপ্লেনও মেশানো, কিন্তু সাদা কালার বলে বোঝা যাচ্ছে না। চল এটা খেয়ে নে চটপট, ঠিক আছে? চলো বন্ধুরা, সুমির খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে সুমিকে আগে দিয়ে দিলাম। আর এখন আমি আমার চাটা বানাইনি, একটু বানাবো, একটু পরে বানাবো। মাথাটাও কেমন যেন টিপটিপ করে ব্যথা করছে, একটু চা খেলে যদি মাথাটা ব্যথা কমে। আর সুমিকে যেটা দিলাম ওটা তো দিনের বেলায় আমি নিয়ে এসেছি, জানি তো সন্ধ্যাবেলায় খিদে পাবে। আর এটা এখানে রয়েছে আমারটা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।